আমাদের জন্য রমজানের রোজা কয় দিন? 30 দিন। কতক্ষণ থেকে কতক্ষণ? শোবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ধারা। মনে রাখবেন, রমজান শুধু আমরা পাই নাই, রোজা আমরা পাই নাই। আল্লাহর বান্দাদের ভিতরে, আল্লাহর নবীদের ভিতরে আগের যুগের উম্মত যারা ছিল, তাদের আমলেও সনেও রোজা ছিল। ওনাদের রোজা ওনাদের মতো, আমাদের রোজা আমাদের মতো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদেরটা হচ্ছে শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ওনাদেরটা ওনাদের টাইমে ছিল। যেমন ওনাদেরটা ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত, মনে করেন খাবার খেতে পারত। এশা থেকে রোজা শুরু আবার মাগরিব পর্যন্ত, শুধু মাঝখানে একটু মাগরিব থেকে এশার টাইমটা এক এক সময় এক এক ভাবে ছিল। নামাজ আমাদের আছে না নাই? আগের যুগের উম্মতেরও নামাজ ছিল। কারো নামাজ ছিল রুকু করা, যেটা আমরা রুকু করি। কারো নামাজ ছিল শুধু রুকু করা, কারো নামাজ ছিল শুধু দাঁড়ানো, কারো নামাজ ছিল শুধু বৈঠক করা, কারো নামাজ ছিল শুধু এটা করা। সমস্ত নবীদের আমলের এক একটা গুণকে এক জায়গায় করে আল্লাহ তাআলা আমাদেরকে কমপ্লিট একটা নামাজের সূরত দান করে দিয়েছে। ছিল ওনাদের সময়ও ইবাদত, কিন্তু ওনাদেরটা ওনাদের মতো, আমাদেরটা আমাদের মতো। নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ দেখে, সেই নামাজের কথা শুনে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে 5 ওয়াক্তে এমন একটা স্পেশাল ইবাদত আছে যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে, সিজদার মধ্যে এক রকমের ফায়দা, বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা, ওযুর মধ্যে এক রকমের ফায়দা, মুখ ধোয়ার মধ্যে এক রকমের উপকারিতা, হাত ধুলে এক রকমের উপকারিতা, মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা, ঘাট মাসে করলে এক ধরনের উপকারিতা। ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে, ওযু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে, আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন সেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলি বাইতুল মুকাদ্দাস। শর্টকাট ভাবে চিনার জন্য এতটুকু বলি, ওই ইসরায়েল বাহিনী একটা মসজিদ দখল করার জন্য বারবার যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, হামলা করতেছে ফিলিস্তিন। চিনছেন? ওই মসজিদটা ছিল মুসলমানদের কিবলা। এখন কিবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কিবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে আকসা। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে, সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কিবলা কোন দিকে? কারণ দেখলেই বোঝা যায় কিবলা কোন দিকে। যেদিকে মেহরাব আছে, একটু বলেন না, যেদিকে মেহরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে, কাউকে জিজ্ঞেস। একই ডিজাইনের দুই দিকে এরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ যেটা বলা হয়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে সুবহানাল্লাহ। যারা যারা আওয়াজ শুনছেন তারা প্রাণ করে বলি সুবহানাল্লাহ। একদিন আপনার আমার নবী মসজিদে আকসাকে কিবলা বানিয়ে আপনার আমার নবী আল্লাহর হাবিব নবী নামাজ পড়ছেন।
সুবহানাল্লাহ বলি। নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার নামাজ অবস্থায় এরকম করলে আপনার আমার নামাজ, বলেন না, আপনার আমার নামাজ। এবার এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন কোন দিকে, এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। শুনি নাই আমি? কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা বলা হয় সূরা বাকারা। সূরা, মনে রাখবেন, সূরা 2 নম্বর সূরাও। এই বাকারা সূরার 144 নম্বর আয়াত, 144, 100, জোরে বলেন 100। নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আমি সবার মনোযোগ চাচ্ছি। বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়। আল্লাহ বলছেন, ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব, কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন, এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না, জাতটার নাম বলেন না রে ভাই, জাতটার নাম, যা তা বিষয়, ছোট ছোট বিষয়, কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। ভ্যালুটা যদি আমরা একটু বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ, কোরআন কত চমৎকার কিতাব। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আমি রব জানি, আমি বুঝতে পারছি। হাবিব, আপনার মনে এটা পছন্দ হচ্ছে না? একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে, হাবিব, আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি, আমি রব বুঝেছি, আমি রব বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাই হাই হাই, হাবিব, আপনার মনে নামাজের কিবলা, মুসলমানদের কিবলা হিসেবে যে ঘরটাকে চাচ্ছে, আপনার রব আপনাকে সেই ঘরের দিকেই ঘুরিয়ে দিবে যে ঘর আপনার পছন্দ। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার, মানুষের মতো মানুষ হতে গেলে নামাজের দরকার, সুশৃঙ্খল হতে গেলে নামাজের দরকার, সুস্থ থাকতে গেলে নামাজের দরকার, আর একটু জোরে বলেন, পবিত্র থাকতে গেলে নামাজের দরকার, ফ্রেশ থাকতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর চিন্তাওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, শারীরিক সুস্থতার ব্যায়ামের জন্য নামাজের দরকার, সওয়াব কামানোর জন্য নামাজের দরকার, রবের সাথে কথা বলার নিয়ামত অর্জন করতে গেলে নামাজের দরকার, আর এই নামাজের জন্য কিবলার দরকার। আর আল্লাহ বলছেন, হাবিব ও নবী, আপনি কিবলা হিসাবে যেটাকে পছন্দ করবেন আমি সবার জন্য সেটাকে কিবলা বানিয়ে দিব। সূরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, সূরা আয়াত নাম্বার। নামাজের জন্য কিবলার দরকার,
কেবলা ছাড়া নামাজ হবে না। এবার এখান থেকে পড়েন কেবলার সামনে, ওইখান থেকে পড়েন কেবলার সামনে, আমেরিকা থেকে বলেন কেবলার সামনে, সুইজারল্যান্ড থেকে পড়েন কেবলার সামনে, অস্ট্রেলিয়া থেকে পড়েন কেবলার সামনে। আর আল্লাহ পাক বলে হাবিব কিবলাতান তারদাহা, আপনার মনে আপনার পছন্দের যেই কেবলা আপনার পছন্দ হবে আমি আল্লাহ সেটাই কেবলা বানিয়ে দিব। কেবলা মানি দিক, বলেন কেবলা মানি দিক, যদি কষ্ট না হয় কেবলা মানি দিক। এবার বলেন দিক কয়টি? পূর্ব, মাশাআল্লাহ, আরো জোরে, পূর্ব, উত্তর, জোরে বলেন, পূর্ব, উত্তর, এই চারটা ছাড়া আর কোনো দিক নাই। চার দিক, ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিয়ে শুনবেন। দিক কয়টি? এখন নবীজি আছে পূর্ব দিকে, বুঝার জন্য বলা। কাবা হচ্ছে পশ্চিম দিকে, নবী আছেন পূর্ব দিকে। আকসা যেহেতু পূর্ব, নবী চাচ্ছেন যে কাবাকে কেবলা সেটা হচ্ছে পশ্চিম দিকে। তার মানে নবীজির পিঠের পিছনে, বুকের সামনে আকসা, জোরে বলি, বুকের সামনে পিঠের পিছনে কাবা। আর ঘটনা সব ঘটতেছে কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? একটু জোরে বলি। এখন ভিতরে যা হচ্ছে শুধু জানে আল্লাহ এবং রসুল। ডাইরেক্ট আল্লাহ এবং রসুলের সাথে কথা হচ্ছে কোথায়? নামাজের ভিতরে। আচ্ছা, একটু একটু মনোযোগ। কিবলাতান তারদাহা, আপনি নবীর যেই দিকেই পছন্দ হবে, শব্দটা একটু খেয়াল করবেন। চারটা দিক, একদিকে অলরেডি আপনি মুখ করে আছেন, বাকি আছে তিনটা দিক। আল্লাহ পাক বলে হাবিব আজকের এই দিনে আপনি এই তিনটা দিকের যেদিকেই মুখ ঘুরাবেন, আমি মন মতো শুনি নে, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের, কি নসিব আমাদের। আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, কোন দিকে ফিরবে আল্লাহ পাক এখনো আদেশ দেননি। আল্লাহ বলছেন চারদিকে, একদিকে এখন আপনি কন্টিনিউ মুখ করে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই তিনটা দিকের ভিতরে যেই দিককে কেবলা পছন্দ করবেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য সেই দিকটাকে কেবলা ঘোষণা করে দিব। একবার বলি আলহামদুলিল্লাহ। আবদার করে একটা কথা বলি, আমি কোরআন এবং হাদিসে ঝগড়া নাই, ঝগড়া সব আমাদের চিন্তা বুঝা মনের মধ্যে। জোরে বলি।
আপনি দেখবেন কোরআনের একটি আয়াত সব জায়গায় সেম, একটি আয়াত যদি ধরেন সেটা সব কিতাবেই, কিন্তু অর্থের দিকে গেলে ভিন্নতা দেখা যায়, ব্যাখ্যার দিকে গেলে ভিন্নতা দেখা যায়। তো অর্থ এমন কেন? যে যেমন বুঝেছে, যে যেমন বুঝেছে, জোরে বলেন, যে যেমন বুঝেছে। বেজালটা হচ্ছে যে আমাদের ভিতরে। তো কখনো যদি কেউ আপনাদেরকে ব্রেন ওয়াশ করতে চায় আমাদের ভেজালগুলাকে দেখিয়ে, যে দেখো কোরআনে ভেজাল, কোরআনে হিংসা, কোরআনে মারামারি, হাদিসের মধ্যে মারামারি, আপনি উত্তর দিবেন ভেজালটা আসলে কোরআন হাদিসে নয়, ভেজালটা আমাদের বুঝার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, ভালো কথাও যদি অসুন্দরভাবে বলা হয় ঝগড়া লেগে যাবে, আর খারাপ কথাও যদি সুন্দর করে বলা হয় সেখানে ঝগড়া হওয়ার কোনো সুযোগ। আশা করি শব্দটা বুঝতে পেরেছেন আপনারা। সুন্দর কথাকে যদি আপনি অসুন্দরভাবে প্রেজেন্টেশন করেন, চাকরি হওয়ার আগেই বলেন না, চাকরি হওয়ার আগে, লেনদেন হওয়ার আগে, বিয়ের জোড়া লাগার আগে। আমাদের জন্য রমজানের রোজা কয়দিন? 30 দিন। কতক্ষণ থেকে কতক্ষণ? সোবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ধারা। মনে রাখবেন, রমজান শুধু আমরা পাই নাই, রোজা আমরা পাই নাই, আল্লাহর বান্দাদের ভিতরে, আল্লাহর নবীদের ভিতরে আগের যুগের উম্মত যারা ছিল তাদের আমলেও সনেও রোজা ছিল। ওনাদের রোজা ওনাদের মতো, আমাদের রোজা আমাদের মতো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদেরটা হচ্ছে সোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ওনাদেরটা ওনাদের টাইমে ছিল। যেমন ওনাদেরটা ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত, মনে করেন খাবার খেতে পারত। এশা থেকে রোজা শুরু, আবার মাগরিব পর্যন্ত, শুধু মাঝখানে একটু মাগরিব থেকে এশার টাইমটা এক এক সময় এক এক ভাবে ছিল। নামাজ আমাদের আছে না নাই? আগের যুগের উম্মতেরও নামাজ ছিল। কারো নামাজ ছিল রুকু করা, যেটা আমরা রুকু করি, কারো নামাজ ছিল শুধু রুকু করা, কারো নামাজ ছিল শুধু দাঁড়ানো, কারো নামাজ ছিল শুধু বৈঠক করা, কারো নামাজ ছিল শুধু এটা করা। সমস্ত নবীদের আমলের এক একটা গুণকে এক জায়গায় করে আল্লাহ তাআলা আমাদেরকে কমপ্লিট একটা নামাজের সূরত দান করে দিয়েছে। ছিল ওনাদের সময়ও ইবাদত, কিন্তু ওনাদেরটা ওনাদের মতো, আমাদেরটা আমাদের মতো। নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ দেখে, সেই নামাজের কথা শুনে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে 5 ওয়াক্তে এমন একটা স্পেশাল ইবাদত আছে যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে, সিজদার মধ্যে এক রকমের ফায়দা, বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা, ওযুর মধ্যে এক রকমের ফায়দা, মুখ ধোয়ার মধ্যে এক রকমের উপকারিতা, হাত ধুলে এক রকমের উপকারিতা, মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা, ঘাট মাসে করলে এক ধরনের উপকারিতা। ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে, ওযু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে, আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন সেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলি বাইতুল মুকাদ্দাস। শর্টকাট ভাবে চিনার জন্য এতটুকু বলি, ওই ইসরায়েল বাহিনী একটা মসজিদ দখল করার জন্য বারবার যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, হামলা করতেছে ফিলিস্তিন, চিনছেন? ওই মসজিদটা ছিল মুসলমানদের কেবলা। এখন কেবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কেবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে আকসা। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। যারা মদিনাতুল মুনাওয়ারা
যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে, সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কেবলা কোন দিকে? কারণ দেখলেই বোঝা যায় কেবলা কোন দিকে। যেদিকে মেহরাব আছে, একটু বলেন না, যেদিকে মেহরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে, কাউকে জিজ্ঞেস। একই ডিজাইনের দুই দিকে এরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ যেটা বলা হয়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, সুবহানাল্লাহ। যারা যারা আওয়াজ শুনছেন তারা প্রাণ করে বলি সুবহানাল্লাহ। একদিন আপনার আমার নবী মসজিদে আকসাকে কেবলা বানিয়ে আপনার আমার নবী আল্লাহর হাবিব নবী নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ বলি। নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার নামাজ অবস্থায় এরকম করলে আপনার আমার নামাজ, বলেন না, আপনার আমার নামাজ। এবার এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন কোন দিকে, এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, শুনি নাই আমি। কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা বলা হয় সূরা বাকারা, সূরা মনে রাখবেন, সূরা 2 নম্বর সূরাও। এই বাকারা সূরার 144 নম্বর আয়াত, 144, 100, জোরে বলেন 100। নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আমি সবার মনোযোগ চাচ্ছি, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়। আল্লাহ বলছেন ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব, কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না, জাতটার নাম বলেন না রে ভাই, জাতটার নাম, যা তা বিষয়, ছোট ছোট বিষয়, কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। ভ্যালুটা যদি আমরা একটু বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ কোরআন কত চমৎকার কিতাব। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আমি রব জানি, আমি বুঝতে পারছি। হাবিব, আপনার মনে এটা পছন্দ হচ্ছে না? একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে হাবিব আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি, আমি রব বুঝেছি, আমি রব বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হায় হায় হায়। হাবিব আপনার মনে নামাজের কিবলা, মুসলমানদের কিবলা হিসেবে যে ঘরটাকে চাচ্ছে আপনার রব
আপনাকে সেই ঘরের দিকেই ঘুরিয়ে দিবে যে ঘর আপনার পছন্দ। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার, মানুষের মতো মানুষ হতে গেলে নামাজের দরকার, সুশৃঙ্খল হতে গেলে নামাজের দরকার, সুস্থ থাকতে গেলে নামাজের দরকার, আর একটু জোরে বলেন, পবিত্র থাকতে গেলে নামাজের দরকার, ফ্রেশ থাকতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর চিন্তাওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, শারীরিক সুস্থতার ব্যায়ামের জন্য নামাজের দরকার, সওয়াব কামানোর জন্য নামাজের দরকার, রবের সাথে কথা বলার নিয়ামত অর্জন করতে গেলে নামাজের দরকার, আর এই নামাজের জন্য কিবলার দরকার। আর আল্লাহ বলছেন, হাবিব ও নবী, আপনি কিবলা হিসাবে যেটাকে পছন্দ করবেন আমি সবার জন্য সেটাকে কিবলা বানিয়ে দিব। সূরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, সূরা আয়াত নাম্বার। নামাজের জন্য কিবলার দরকার, কিবলা ছাড়া নামাজ হবে না। এবার এখান থেকে পড়েন কিবলার সামনে, ওইখান থেকে পড়েন কিবলার সামনে, আমেরিকা থেকে বলেন কিবলার সামনে, সুইজারল্যান্ড থেকে পড়েন কিবলার সামনে, অস্ট্রেলিয়া থেকে পড়েন কিবলার সামনে। আর আল্লাহ পাক বলে, হাবিব কিবলাতান তারদাহা, আপনার মনে আপনার পছন্দের যেই কিবলা আপনার পছন্দ হবে আমি আল্লাহ সেটাই কিবলা বানিয়ে দিব। কিবলা মানে দিক, বলেন কিবলা মানে দিক, যদি কষ্ট না হয় কিবলা মানে দিক। এবার বলেন দিক কয়টি? পূর্ব, মাশাআল্লাহ, আরো জোরে, পূর্ব, উত্তর, জোরে বলেন, পূর্ব, উত্তর, এই চারটা ছাড়া আর কোনো দিক নাই, চার দিক, ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিয়ে শুনবেন। দিক কয়টি? এখন নবীজি আছে পূর্ব দিকে, বুঝার জন্য বলা। কাবা হচ্ছে পশ্চিম দিকে, নবী আছেন পূর্ব দিকে, আকসা যেহেতু পূর্ব, নবী চাচ্ছেন যে কাবাকে কিবলা সেটা হচ্ছে পশ্চিম দিকে, তার মানে নবীজির পিঠের পিছনে, বুকের সামনে আকসা, জোরে বলি, বুকের সামনে আকসা, পিঠের পিছনে কাবা। আর ঘটনা সব ঘটতেছে কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? একটু জোরে বলি। এখন ভিতরে যা হচ্ছে শুধু জানে আল্লাহ এবং রসুল, ডাইরেক্ট আল্লাহ এবং রসুলের সাথে কথা হচ্ছে কোথায়? নামাজের ভিতরে। আচ্ছা, একটু মনোযোগ। কিবলাতান তারদাহা, আপনি নবীর যেই দিকেই পছন্দ হবে, শব্দটা একটু খেয়াল করবেন, চারটা দিক, একদিকে অলরেডি আপনি মুখ করে আছেন, বাকি আছে তিনটা দিক। আল্লাহ পাক বলে, হাবিব আজকের এই দিনে
আপনি এই তিনটা দিকের যেদিকেই মুখ ঘুরাবেন, আমি মন মতো শুনি নে সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের, কি নসিব আমাদের। আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, কোন দিকে ফিরবে আল্লাহ পাক এখনো আদেশ দেননি। আল্লাহ বলছেন চারদিকে, একদিকে এখন আপনি কন্টিনিউ মুখ করে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই তিনটা দিকের ভিতরে যেই দিককে কিবলা পছন্দ করবেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য সেই দিকটাকে কিবলা ঘোষণা করে দিব। একবার বলি আলহামদুলিল্লাহ। আবদার করে একটা কথা বলি, আমি কোরআন এবং হাদিসে ঝগড়া নাই। ঝগড়া সব আমাদের চিন্তা বোঝা মনের মধ্যে। জোরে বলি। আপনি দেখবেন কোরআনের একটি আয়াত সব জায়গায় সেম। একটি আয়াত যদি ধরেন সেটা সব কিতাবেই, কিন্তু অর্থের দিকে গেলে ভিন্নতা দেখা যায়, ব্যাখ্যার দিকে গেলে ভিন্নতা দেখা যায়। তো অর্থ এমন কেন? যে যেমন বুঝেছে, যে যেমন বুঝেছে। জোরে বলেন, যে যেমন বুঝেছে। বেজালটা হচ্ছে যে আমাদের ভিতরে। তো কখনো যদি কেউ আপনাদেরকে ব্রেন ওয়াশ করতে চায় আমাদের ভেজালগুলাকে দেখিয়ে, যে দেখো কোরআনে ভেজাল, কোরআনে হিংসা, কোরআনে মারামারি, হাদিসের মধ্যে মারামারি, আপনি উত্তর দিবেন ভেজালটা আসলে কোরআন হাদিসে নয়, ভেজালটা আমাদের বুঝার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, ভালো কথাও যদি অসুন্দরভাবে বলা হয় ঝগড়া লেগে যাবে, আর খারাপ কথাও যদি সুন্দর করে বলা হয় সেখানে ঝগড়া হওয়ার কোনো সুযোগ। আশা করি শব্দটা বুঝতে পেরেছেন আপনারা। সুন্দর কথাকে যদি আপনি অসুন্দরভাবে প্রেজেন্টেশন করেন, চাকরি হওয়ার আগেই বলেন না, চাকরি হওয়ার আগে, লেনদেন হওয়ার আগে, বিয়ের জোড়া লাগার আগে,